কারবালা যাইতে 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 নবী বংশর প্রায় তাবু খালি হয়ে গিয়ে বাকি আছে মাত্র কয়েকজন পুরুষ। এর মধ্যে সর্বপ্রথম আইল দে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ডাকত আইছে চাচা তাবু খালি হয়ে গিয়ে পুরুষের মধ্যে মনে দাঁড়া 4-5 জন আছে, আর কেউ নাই, মাইব 3 জন 4 জন আছে, আর কেউ নাই। যে মদিনা তুনা সেই মদিনা তার ফেরাম না যাইম খালি যে তুই গই এই কারবালা যাইর যদি শহীদ হয়ে যাইতারি আর বাপো কিয়ামতের দিন হইতারিব আমি শহীদের আব্বা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইবে ভাই ভূতের ভূগোল লইল অফুত তুই যাইতে কেন কেয়া আয় আর ভাই হাসান হলো চুক্তি হইয়ে কি চুক্তি হইয়ে আর মাই বই সকিনার লো তোমার শাদি দিয়ম বড় করে সুবহানাল্লাহ। আমার মেয়ে সকিনাকে তোমাকে কি দিব এটা আমার ভাইয়ের সাথে চুক্তি হইয়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু দুই নয়ন নদী ফানি ভরের চাচা তুই এলে হইবে দিয়েন আরো জানা আছে হতাইয়েন হইবে জানা আছে। আর আব্বা যেদিন দুনিয়াতুন ফরদা করে জারবুই রওজা মোবারকত জান্নাতুল বকির মধ্যে আর আব্বা ইমাম হাসান রাদিয়াল্লাহু এর যেতে দাফন করে আর আব্বা যাইবে রাগুদি আর একটা জিনিস দিকে ইয়ান আতর দিগ দফুত ইয়ান নকুল্লু দড়ি লেখো ডাগর লাইকো ফকড়র লাইকো জুব্বর ভিতরে লাইকো আসকনর লাইকো তুই কোনদিন মৃত্যু চোখে দেইলে কোনদিন মৃত্যু চোখে দেইলে তারপর জিনিস ইয়ান একদিন কুলিয়ে রে চাইও উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু আজি তো মৃত্যু চোখে দেখি আজি মৃত্যু সবে দেখির সাসা মনতে জিনিস ইয়ান কুলিবে টাইম আইগে গই সাসা গদার খিরিবে তইলে কুলো না এই জিনিস ইয়ান ইমাম হাসান রাদিয়াল্লাহু দিগি দে তাযীমুহু ইনদা যিকরিহি ওয়া মিন আলামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফুত ইমাম কাসেম কোনদিন মৃত্যু চোখে দেইলে ডাকদি যদি তোমার চাচা ইমাম হোসেন থাকে আগে তুই নিজে জানের কোরবান দিবে তারপর তোমার চাচারে আল্লাহর উপর ছাড়ে দিবে। আগে তুই নিজে জানের কোরবান দিবে তারপর তোমার চাচারে আল্লাহর দেখিয়ে দিবে। হোসেন রাদিয়াল্লাহু আর মাত নাই আরে কি বাইয়ে কি জিনিস লেগে গেল বুগত বাজাই ধরে লাগাম ধরা ফাটাই দিল ফাটাই দিতে দিয়ে যাইরে কারবালা তাদেরই নগরে যুদ্ধ করতে করতে শাহাদত গিয়ে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পুরুষ বাকি আছে 3 জন হযরত একজন হল ইমাম হুসাইনের অসুস্থ ছেলে জয়নুল আর একজন হল ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু জিবে চেহারা মোবারক শাকিল মুস্তাফা আর নবী সুরত মোবারক ইবে মক্কা মদিনার রাস্তা দাঁড়ি দে দুনুটা গদি বললাম লাইনে যাইতো দে আর রাসূল আইয়ের সুবহানাল্লাহ আর রাসূল আইয়ের মক্কা মদিনার মানে লাইনে যাইতো ইবে শাকিল মুস্তাফা বন্ধুরি এসে ছোট ছোট দুয়ো ভুয়া ছিল জয়নাব বেগম ছোট ছোট দুয়ো উগ্র নাম মোহাম্মদ উগ্র নাম আউম দুনুয়ার দরিয়ে নে অবাই তোমার ভুয়ালি একবরের আগে ফাটাইবে রাগদি ভুয়া দুনুয়া এই দুনুয়া ল এগুনের গোড়ার ভিডিওর উদ্দি তুলি দো এনে যাইয়ের শহীদ হই কই আই যে নাম নবীর হইতারি আই শহীদের মা আরে দুধের বাসল দুয়ো ছোট ছোট বাচ্চা অবৈন খন ফরিককে ফেলাই দিলে
শেষ পর্যায়ে মোহাম্মদ এবং আউন জয়নাব বেগমের দুই ছোট ছোট মাসুম বাচ্চারে যাতে আড়াই দিয়ে কারবালা জুফাত নোয়াড়ি আড়ি যাই রফুতাইন আর ফিরি নোয়াই আর তো আর ফিরি যেত মনোনগর এই ছোট ছোট দুধের বাসা দুনুয়ারে ফাটাই দিয়ে দুনুয়ার শহীদ হয়ে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাবো গাইল হয়ে গিয়ে ভাই তাবু কিয়ে গিয়ে গো হালি হয়ে গিয়ে গই এখন বাকি হইল দে আলী আকবর জিবে শেকেলে মুস্তাফা কইলাম বরফ উবে তো লেড়াত অসুস্থ হইল দে ফরাতুন উডিন নফরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর কথা বাজানাত দেরি নগরগণ থাবো খালি হয়ে গিয়ে গই আজ ছোট ভাই দুধের বাসা সমাজে শিশু আলী আসগর যেটা শহীদ হয়ে গিয়ে আয় আর মদিনা না যাইম আয় দূরত শাহাদত হইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুগত বাজাইলে কি দফুত আয় আর নানা জানার কথা যদি কিয়া লইতো তোর চাই দেখতাম এখন তুই যদি শহীদ হয়ে যাও গই আয় খারে চাই এর দিন খাড়াইম ইমাম হুসাইনে খাইতে খাইতে শেষ পর্যায়ে আব্বাজান বেশি মায়া করলে হইতো না যেটা অনেক দুধের বাসা সমাজের শিশু আলী আসগর গিয়ে গুই অনার বইনে দুধের মাসুম বেচে গিয়ে গুই মুসলিম বিলা কিলে দুয়া ফুয়া মোহাম্মদ ইব্রাহিম যেটা গিয়ে গুই এটা আরে মহব্বত আন্ন দাহাইন আরে অনেক না দোয়া করি কারবালা সারি দাও উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ করুণ কাহিনী না বা করুণ কাহিনী না এলে ঘটনা মুসলমানের ভিতর আর হয় না এই এজিদ বাহিনী গুণ আজীবন নামাজ পড়লে বিয়াস্তর গ্যারান্টি দিতে পারিব না শেষ পর্যায়ে আলী আকবরের সাজাই দিল অবুজ হইলে আর কিছু করার নাই আব্বা জান যাবে সমত হই দে আই যদি গোরাতুন ফরি যাই গই অনেক কানা আর আইবু গল লইও আই যদি গোরাতুন করবালাত ফরি যাই গই দয় তীর মারি ফেলাই দে দয় তইলে অনার একখানা বুগত লইলে আর নানা জানার খুশবো ইয়ান রাসূলুর খুশবো ইয়ান আই অনার ভিতর তুন ভাইয়ম উচ্চস্বরে বলুন সুবহান ফিডের মধ্যে যে তাত বুলাই দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আলী আকবর রাত বুলাই দিয়ে একখান আলাদা বলাই গিয়ে একখান আলাদা কি এসে কারবালা গিয়ে কারবালা যাইরে যে তেতিয়েল দাঁড়াইলেন এজিদ বাহিনী মনে করে কিন্তু নূরুন নবী আগে খন হড়ে দৌড়িব মানে রাসূল পাক কারবালা এক একজন দৌড়া শুরু করলো আলী আকবর কত দূরি লাভ নাই তোমারা জীবের ধারণা করতে হইও রসুল আর রসুলের এই নাতি সেকালে মুস্তফা আইয়ো 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 কই দেখা যাইছে তলোয়ার বার করিও ভাই খসু জেলে কাড়ে এজিদ বাহিনীর হাজার হাজার এজিদ বাহিনীর এলে করে কাড়ি গেলেন কে বড় করে হ না ওই বাপে ভিডিও তাত বুলাই দে হযরত আলীর বলা আগে দে খসু কারণে গাড়ি বিছে দিলে কারবালা আর বাদ বাকি গুন্দে ফার কিছু ডরে এজিদ বাহিনী কে গই দাইয়ে মানি যুদ্ধ শেষে গই দেন লই গই এই আলী আকবরের খাড়ানি দেখি আলী আকবর রাদিয়াল্লাহু বেগুন যেতে গই গই গোরা লইরে আবার এই রিটার্ন উগ্র ব্যক্তি কারবালাতুন ফেরাবাই দে ইবেন নাম আলী আকবর রাদিয়াল্লাহু জিবে সেহরা রাসূল পাকের সেহরা মুবারক রিটার্ন ফেরাবাই সাবুত আব্বাজান তোমার আলী আকবর এই জালিমলের খসু গাড়া খাড়িয়ে রে জয় করিয়ে রে ফেরাবাই গই গই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেখি এর সগর ফারি সারে দিল বুত কেন আই গেলা খদে ব্যাগ গুন্দা এরে ফার তুট্টু গই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বেরাই ধরিগে আব্বা জান আয় আলী আকবর কই দে আজ এ 4-5 দিন হইতো তো খানা নাই পানি নাই কিচ্ছু নাই আয় যদি এক গ্লাস পানি পেতাম তইলে 22000 এজিদের আয় তলোয়ার রাগাল ফেলে দিতাম সুবহানাল্লাহ আয় আব্বা জান এক গ্লাস পানি পেলে হইতো আর ভিতরে ফাড়ি যার হই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দফুত কি হইতাম তোলাই বলি কি হইতাম
তোমার সড়ক গো ভাই দুধের বাসা আলিয়াসগর ফানি নখাই গেই গুজি না আই তোমার ফানি করতুন দিয়ম একখান খাম করি তেরো তুই আর জিব্বে গান একখান সুইত তারিবে কারণ ইয়ান নানা জানে সুমা দিগিল ইয়ান রসুল পাকে কি দিল এডে ঠান দিলে হাতে বাদে তুই একখানা কিছু শক্তি পাইবে শেষ পর্যায়ে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিব্বাতি কিনি ঠান মারলো দেখতে জান্নাতি গ্রান বারর আব্বাজান এই জিব্বাহিনী আইবো দুরদারতুন বৃষ্টির মতো আর তীর মারলে আর তলোয়ার তো লক পাইতাম না গোরাতুন ফরি গেল আব্বাজান আয় অনরে ডাক দিও একখানা আয় রে তীরগুন টানি সরাই লই আর একখানা বুগল লইও অফুত কি হইলে এখন খনকালা চলের খন্ডুকা আলামত চলের আবার ইকিনি করে জিব্বার টান মারি আলী আকবর রাদিয়াল্লাহু কারবালাত গেল গই কারবালা যাই রে এদের যুদ্ধ শুরু করলো বলাইছে না এই জিব্বাহিনী রে খসু কাটা কাটতে কাটতে এই জিদক দিবে খনায় গেল গই ইবে যদি এল্লে করে দয় তলে তো বেগুনের কি করে দিব মারি ফেলেব শেষ পর্যায়ে জি দলে নতুন কৌশল অবলম্বন করলো এবারে চতুর্দিকে তুন বৃষ্টির মতো কি মারো তীর মারোটাকে বাগাজ জানার দরকার নাই শেষ পর্যায়ে নয়া কৌশল অবলম্বন করে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টির মতো তীর মারলো দে 100 মতান্তরে 4300 তীর শরীর ঢুকিয়ে দে শেষ পর্যায়ে গোরাতুন ফরি গেল গই ফরি গিয়ে মত ডাক দিয়ে ও আব্বাজান আমি গোড়া থেকে পড়ে গিয়েছি মনে হয় দুনিয়ার থেকে শাহাদত হব আপনি একটু তাবুত থেকে আমার কাছে আসেন উচ্চস্বরে বলুন সুবহান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালা তুন 2 মঞ্জিল দূরে ডাক মারি গিয়ে খবর গই গই আল মাশিকু ওয়া আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু আশিক মাশিকে ডাক দিলেই 1000 মাইল দূরে উনা যায় আরে ফুয়াজত তে কুরাতুন ফরি গই ইমাম হুসাইন দেরি না করে ফলাত মত দিয়ে দূর কারবালা যাই দেখে আলী আকবর ফরি গই আব্বাজান এখনো লু আছে অন রাত দি তিরগুন বার করন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিরগুন বার করার পরে আব্বাজানে বলে অনর বুগত আর লই ফেল এই দল তো দাগি গই বহুত দূরে বুগত লইয়ে রে অফুত দেখে তো চোখ বন্ধ করি বেলার অফুত জ্বর গইদে না আব্বাজান আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করি কই দে আর আগুদি যে দুয়া মানুষ অনরে মহব্বত করি নবী পরিবারের মহব্বত করি শহীদ গিয়ে গই এগুলো সবাইকে আমি আমার নানা জানের সঙ্গে জান্নাতে হাঁটতে দেখতেছি বেয়াগুনের জান্নাত তাঁরা দায় চোখে দেখির আব্বাজান অনত্য প্রয়োজন হইলে তাড়াতাড়ি আই যাইন অনত্য দরকার হইলে তাড়াতাড়ি আই যাইন বেগুন নানা জানে বেগুনের লইয়ের দিতে জান্নাতের বাগানত হাঁড়ের ইল্লা গায়র দুনিয়াতুন গাল গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পুরুষ আছে দেখা যায় উগ্র নাম জয়নুল আবেদিন ইমাম হুসাইন রিটার্ন কারবালা তুন ফেরবাই গেল মহিলা আছে দে শহর বানু স্ত্রী জয়নাব বেগম বড় বোন মা ফাতেমার মেয়ে সকিনা গাতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মেয়ে কথা বুঝো তাই না খজা তাইলে পুরুষ ফাজাদ একজন জয়নুল আবেদিন ইমাম হুসাইন কদ জয়নুল আবেদিন বড় কষ্ট করে উঠতে উড়িয়ে রে আব্বারে ডাকি আব্বা আর তাবুর বার করন গরিগে কারবালা দেখুন দেখকে আব্বা জান আর এন গোড়া তুলি দো আয় আড়িতে পারতাম না যাইতে পারতাম না গোড়া তুলি দো আয় এনে যাই শহীদ হয়ে যাই হায় 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 আর এনে তুলি দো না আয় যাই শহীদ হয়ে যাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝলে তুমি যদি শহীদ হয়ে যাও গো আর নানার বংশ তো আর কোনো কেউ নতাকিল আওলাদ রাসূল তার কে রে ফা যাইতো না তুই যা বইতো না আই যে ইমদ কারবালাত আই তোমারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেলায়েতের পাওয়ার গান তোমার ভিতর ঢুকাই দিয়া পড়িব কিয়ামত পর্যন্ত তুই জয়নুল আবেদিনের বংশ দি রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে গোটা
পৃথিবী একত্র হইলো তোরে কেউ মারিতে একটু নো আই এম দোয়া করি দেই বাজানোর পরে বেলায়েতের পাওয়ার রিসিমাল ফরের ইমাম হোসেন রাদিয়াল্লাহু দে শক্ত হইয়ে স্থির হইয়ে অভূত তো যুদ্ধ তা যাবইতো না আয় আব্বা গেল আয় শাহাদতে যাইমগি তুই গোটা যুদ্ধ পর্যবেক্ষণ করিবি কারবালার পরেও ঘটনা হইব এগুন ব্যাগুন সাই রে তোরা কেউ মারিতে না একদিন না একদিন তোরা মদিনা পৌঁছিবে কিন্তু যাইরে কে রে মাথা পড়তো না রাসূল পাক রওজা নানা জানের রওজা ঢুকি ডাইরেক্ট যা ঘটনা চোখে দেখো এগুন ব্যাগুন নানা জানের রওজা মুবারকের মধ্যে বুঝাই দিবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যাগুন নানা জানের ঘটনা কইবে জয়নুল আবদিনের বয়সত কোনদিন নো আসে হদ্দ না বয়সত কোনদিন নাতিয়ে যাই মদিনাবাসী যাই মক্কাবাসী যাই বউ যাই ফুয়া যাই অনেক নয় থেকে লাগো ওদের কেন আইসম আসিবের আগে কারবালা তো সগত বাসে কেন আইসম কারবালা সগত বাসে খাবার শরীফ যেতে জয়নুল আবদিন তোয়াব করতে গিয়ে হাজার আসওয়াদ পাথরে জয়নুল আবদিন আল্লাহ হতা হওয়া শুরু করে গিয়ে ইবার নাম জয়নুল আবদিন হাজার আসওয়াদ পাথর ভাঙা গোড়া নাই আর 1000 পাথরে আওলাদ রাসূলুল্লাহ হতা হই গোটা হাজিয়াল রহদে উগ্র ব্যক্তির আই সিনের মতো চিনি ইবার কেউ ন ইবা আওলাদ রাসূল জয়নুল আবদিন আই সিনের মতো চিনি হাজার আসওয়াদ পাথরে রহদে কাবায়ে মুআজ্জামাত দাঁড়াই রে এই টাইমের মধ্যে হানিফা হযরত আলীর বেটা ইবা হাসান ইবা কত কমতা না আইলো হানিফার জবাব দে হাজার হাজার ফাতোয়া তুমিও এখন উপযুক্ত ন এখনো জয়নুল আবদিন আওলাদ রাসূল জিন্দা আছে সুবহানাল্লাহ আহা যুদ্ধুল্লাহ লেডি হই শেষে গিয়ে কই খতান মুদা মারে দি নামাইতো ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাওলা আলী শেরে খোদার খোতাইবে ফিন্দি জুলফিকার সাইফুল্লাহ তলোয়ারাতুল লুল বইনে আনি জয়নাব বেগম আত তুলি দি এলে হইতে জয়নাব বেগমে বাইরে ঘর গোরার উদ্দি ও ভাই তোইলে আই বইনে কই দি আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতখীরা আল্লাহ আর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করি কি দে নবীর আওলাদ যা আছে নবীর আওলাদের মাইব যা আছে বেগুন পবিত্র আর শরীর থেকে হাত দিতে তো নো এর দূর গ্যারান্টি নাই জয়নাব বেগমে দিতে গম কারণ আর পবিত্র হন হইয়ে আল্লাহ অবাই তুই নিশ্চিত মনে যুদ্ধ যাইতে পারিবে ইমাম হোসেন অন্তরত কি ভাই শান্তি ভাই আহা জয়নুল আবদিনের বুঝাই দিয়ে রে যুদ্ধ গিয়ে কারবালা যাই পৌঁছছে এজিদ বাহিনী বেয়াগুন দূরে দূরে বেয়াগুনেরা খাঁচা ডেকে যা মরিদরি আছে বেয়াগুনের কি একা হ না খাঁচা ডাকলেন খাঁচা ডাকিয়ে রে কি করল ইতারা আগরে লইয়ে জিদল বেগুন আগরে লইয়ে ওমা এত সুন্দর গিয়ে ইবেনা রাসূলুর নাতি ইমাম হোসেন ওই আনাল্লাহর যুদ্ধ নগরী গম এইছো আনাল্লাহর ইমাম হোসেন কদ্দেশ পরিবার গই গই এইছো কোন নেই একটিলা পানি খাওয়ানোর বাদ দিয়ে কত দাঁতে পানি তিরেন নাই তো এইছো কোন নেই খামাইব না আনাল্লাহর যুদ্ধ নগরী গম ইমাম হোসেন কত আনাল্লাহ যুদ্ধ নগরলো আতে করা করিব তোরা নগরলো আতে করা করিব এর শহীদে তামাশিদে ওলা বে গই গই এডে পরিলই আইয়ো তো
যুদ্ধ শুরু করিবার আগে একখান ইমানের পরীক্ষা করি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করিবার আগে একখান ইমানের ইয়েন কি হদে তোমরা যায় জিতাছ এই মত যে ব্যক্তি এজিদের দল সারি হাত দলত আই যাবে এই মত যে ব্যক্তি এজিদের সারি হোসেনের ধরিবে এটা বিয়াস্তি বড় পরীক্ষা না তোমরা এজিদের সারি যে আই ইমাম হোসেনের ভালোবাসি আই যাবে এটা কি আই বিয়াস্ত সর্দার আর না না কই গই ও খুর বিন এজিদ এসে খানা জিবে সেনাপতি আছিল ইবে আগতে বাঁচিলে 20 বছর বাইচম দে মত একদিন হইব কিন্তু সুযোগ ইয়ে না আর পাইতাম না ইতে গদে আহা এক কদমে আই মাত্র ইমাম হোসেনের কদমত সুবহানাল্লাহ হুজুর আয়েশা নাবো দানাছিলাম দে আয় ওনারা তো কবুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথা তার দিল এই ইয়াজিদ বাহিনী জান্নাতি মানুষ চাই লিবেরেছ আহা জান্নাতি মানুষ চাই তো মনে হইলে বেরোছ তো খুর বিন ইয়াজিদের গদে জান্নাত তো লইবে লইলে যুদ্ধ করো না তিবে সেনাপ্রধান না ইবে ট্রেনিং না এই যে যুদ্ধ শুরু করল ভাই এনে কুরাসান নান কাটব দে সুবহানাল্লাহ এজিদ বাহিনী লগতে ইয়া তো আর গুন্ডই গই ঘটনা মেন মাথা গেই দে গেই আর কুরাসান নান কাটব দে আহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাইলেন খাইতে 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 শেষ পর্যায়ে আর আড়িয়াই না পারে ইতার আবার পুরানা কৌশল অবলম্বন করল কি মারন তীর মারিয়ে রে গোরাতুন ফেরাই দিল ফরিগেল গই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরানিয়াতে বেসারাতে কানাত বুলাই দিল সুবহানাল্লাহ জান্নাত গই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তলোয়ার বার কইল মারে মা খল্লে গরি যে খাইছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কইতে তেমন তলোয়ারও কিন্তু কিচ্ছু না দুনিয়ার তলোয়ারে গো কিছু না ইন সাইবুল্লাহ ইসদে খসু গালো নিয়ে খাইতে খাইতে জিত লাশ কেলাস ফরিলই জিন্দি জারিন্দি আগাবা দিল মরি যার তলোয়ার বা দিলেই তো সেরি যার কই মরাকে মরা শেষ পর্যন্ত বাঁচিন না পারে আর কয়েকজন আছেন দেখুন হাত ধরে গই ইবেল্লার ফারন যাইতো না বেগুন ঘরে গই মানে যুদ্ধ কেমন গই কয়েক ঘন্টা গই এজিদ বাইনি আর নয়নি তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু গোরা লই রাস্তা করে সিনা ফাড়ি যার গই ফানি লই আস্তে করে যাই ফুরাত নদীত গেল গোরাতুন নামিয়ের এক কোশান্তাস কি লই ফানি লই মুকুট দেই টাইমত 6 মাসের শিশু দুধের বাসা আলিয়াস ঘরের দেখে দে নিজের সগত ফানির মধ্যে বাসে ফানিয়া তো তুন কি করে ফেলাই দিল আর নানা জানা তুন খজ কৌসরের ফানি খাওয়া পড়িব দুনিয়ার ফানি মন দান নসিবে নাই আবার গোরা তুড়ি যুদ্ধের ময়দান থাই গেল গই এজিদ বাহিনী হলোর কথা তোরাও দুদি দূরে দাঁড়ে না থাকিস আয় কোন মদিনা ফেরত যাইতাম ন আয় শাহাদত হইম দে আয় মদিনা কোন আর ফেরত যাইতাম ন মঞ্জিল এড়ে আর শাহাদতর মঞ্জিল এড়ে আয় 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 আরো দুদি বই না থাকিস আরো দুদি বই না থাকিস তাইলে খুর বিন এজিদের পরে সেনাপ্রধানগণ নাম কইলাম দে হ্যাঁ আমর বিন সাদ সেনাপ্রধান দে এখন আর তুই ইমাম হোসেনের নমারিয়ে রে জাগাতে যাইতেম না এখন ইবেরে মারিতো না পারে এসে জাগাতে যাইতেম না ইবেরে হেন কেন করিব তখন তুই বুদ্ধি কাটাইল আমর বিন সাদ কি বুদ্ধি কাটাইল হদি ইমাম হোসেনের যে মারিতে রিবি ইতেরে ইরাকের মুসলিম অঙ্গরাজ্য আছে ইয়েন দিবে লইও একখান গোড়া অঙ্গরাজ্য ইতেরে যে ইমাম হোসেনের মারিতে রিবি তো লুবি মানুষ বহুত আছে তো
উগ্র সিনে টাইটল অজ্ঞ মানুষ বার হইয়ে সিনে তর ফাড়ানোর মতো ইতের নাম আসলে তার একদিন শীষ ইতে দায় বেরগুম লাজ্জ যে তেকান দিবে না বিলে ঘর আই বেরগুম ইতে এক দুমরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চাইছে সিনা টাইটল আইতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দে আইরে তুই না গেলি দে লাজ্জ লে বেলে আর মারি বেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাইফুল্লাহ তলোয়ারি আনদি ফেড়দি গলাইতে 1 ঘন্টা আলগাইলে কেড়ে 1 ঘন্টা তলোয়ার রাগা আলগাইলে কে আমর বিন সাথে গদে কত লাজ্জ সাউড় যে লাজ্জ লাগি ইতে গড়ে গুরের আহা বহুত করুণ কাহিনী তার মেলা ছোট ফেলায় জিল ইমাম হোসেন তো সিধে কি মরিয়ে রে গই আয় 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 শেষ পর্যায়ে এই এজিদ বাহিনী আড্ডা গো দিনু আইয়ে ওই পুরানা কৌশল তীর মারিয়ে রে আহা তীর বল্লম তলোয়ার প্রায় 2200 তলোয়ারের দাগ ফরগিল মন 2400 তীরের দাগ কিভাবে ফরগিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যায়ে গদানা শাহাদাতের কবুল করি লই ফরিগেল গই গরাতুন ফরি নিস্তব্ধ হইল তিনজন মানুষ হাওলা বিন ইয়াজিদ শিমর সহ আমর বিন সাদ সহ সিনার উদ্দি আইরে কি এসে গন্নি বই গে তিনজন ব্যক্তি তলোয়ার বহুত গুড়াইয়ে ফাতিনা না ইমাম হোসেন শাহাদাতের প্রস্তুত হাত লোয়া করিব তোরা দুনিয়া সারিমিকে চুরি যাবে যখন এটা আর জবে করি নবারিমি শহীদ করি তার তিনি আজিয়া আর একখানা নামাজ 2 রাকাত নামাজ পড়িবের কি দাও সুযোগ দাও আহা শেষ পর্যায়ে এই সিজদা উগ্গ দিয়ে দেনি আর উগ্গন মারে দিয়ে ইন্না লিল্লাহি শেষ আই অর্ডার ওয়াজ করিয়া সিদিয়ান এজিদ বাহিনীর পরিণতি এক একজনের হইল ইয়ে কিভাবে মরিগে ইয়ান আর এক সময় তাইলে হইম তোরা মনে নগরি গো ইতারা বেগুন সই সালামত মরিগে এই আশা একবারে নগরি গো এক একজনের মৃত্যু এজিদ বাহিনী হলেন এবং বেগুন কো 60 গর্গি এক একজন কিভাবে মরিগে ওনার এক সময় কোনদিন হইলে ওনারা খোয়া যাব আদিও দোয়া করি গুন আল্লাহ জান গিরজুর আল্লাহ জান খায়াত দারাজ করে আমিন দোষপন বাড়ি গিয়ে চোখে তো দেখতে লাগবে কারণ উগ্র মানুষ ফাড়ি উঠিলে জিন্দা তালি নিন্দা বাড়ে মরি গেলে যার বইও প্রশংসা করে এই যে কর নেই ই আল্লাহ দোয়া করিবা আল্লাহ যেন জান মাল্লুম যেন হেফাজত করে আর বিশেষ করে আগামী 25 তারিখ আর সপরিবার 3 ফুয়া দুয়া মাইয়া তার মা আর বেগুন মক্কাই মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর ঘর ওজুজাই একখানা সই সালামত যেন 25 তারিখ মতো আল্লাহ যেন তৌফিক দান করে আর মার তাই আগে বরজ ঘরে লই আসি এখন পরিবার তারা ফুয়াসা লেদ হইলো একখানা মদিনার বাতাস খাওয়াই আনিয়ে না তারপরে পরিবর্তন ইয়া নবী সাল্লাল্লাহু